রোগ মানুষকে নিঃস্ব করে দেয়, সেটা আমার স্বামীকে দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে আজ এই মানুষটি কতটা অসহায়ভাবে দিন কাটাচ্ছে, কতটা কষ্টে দিন কাটাচ্ছে। আমাদের কি অপরাধ আছে আমরা কিছুই জানি না। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। সবার দিনটা খুব ভালো কাটুক। আর আমার দিনটার কথা আর কি বলবো। তো আমি সকালবেলা বেরিয়ে পড়েছি ডিউটি সারতে বেরাবো কি, তোমাদের দাদা ভাইয়ের অবস্থা খুব একটা ভালো নেই। তো সকালবেলা আমার ঘর থেকে বেরাতে ইচ্ছাই করে না একদম, তবুও কি করব, নিরুপায় হয়ে বেরাতে হয় আর কি। তো তোমাদের দাদা ভাইয়ের কন্ডিশন খুবই খারাপ, তো বাড়িতে শুয়ে আছে। তোমাদের দাদা ভাইয়ের কোমর থেকে পা পর্যন্ত একদম ফুলে গেছে, এখন তাকানোর মতন নেই আর কি বলতে পারো। তো কি করব, এখন কোনো কিছুই মাথায় কাজ করছে না। এখন আমি চলে এসেছি আমার ডিউটির কাছে, তো তোমাদের সঙ্গে বেরিয়ে আবার আমি কথা বলবো। তো ততক্ষণ তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো সবাই। এই হলো ডিউটি শেষ। তো ডিউটি শেষ তো হলো, এখন আর বাড়ির দিকে যেতে মন চাইছে না। সকালবেলা তো বাড়ির থেকে বেরাতে ইচ্ছা করে না, কিন্তু এখন সত্যি কথা বলতে কি মন বলছে না যে বাড়ির দিকে যাই। বাড়ির দিকে গেলে তোমাদের দাদা ভাইয়ের ওই করুণ দৃশ্য আমার আর চোখের সামনে ভালো লাগে না। পৃথিবীর ভিতর যাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, তার আজকে এই করুণ দৃশ্য আমার চোখের সামনে আমি আর নিতে পারছি না। তো এই অধম একটা কপাল নিয়ে জন্ম নিয়েছি আমি, সে সহ্য করতে পারছি না। আর আর আমার এত কষ্ট হয়ে গেছে, পুরো গাটা ভিজে গেছে এই গরমে, কাজ করতে করতে হাঁপিয়ে গেছি আমি এখন। আর হাতেও ব্যাগ, জলের বোতল আছে অনেকগুলো, নিয়েও নড়তে পারছি না গরমের ভিতর। তো আমরা তো কেনা জল খাই, তোমাদের দাদাভাই আবার টাইম কলের জল খেতে পারে না, তো সেই কারণে আবার এই ব্যাগে করে সেই ডিউটির ওখান থেকে জল নিয়ে তারপর বাড়িতে যাচ্ছি। আমি রাধা গোবিন্দের কাছে কিচ্ছু চাই না, দিন অন্তে একবার আলসির জন্য খাবো। বাবা আমার স্বামীকে যাবে, ভগবান একটু সুস্থ করে দেয়, আমার স্বামী দেখবেন ভালো করে দেয়, আমার টাকা পয়সা ধন দেবে কিছুই হবে না, ও একটু সুস্থ থাক, ভালো থাকুক। এত কষ্ট করে বাড়ি যেয়ে এত কষ্ট থেকে সহ্য হয়। মানুষ যে কতটা অসহায় হতে পারে তা আমার স্বামীকে দেখলে সবাই বুঝতে পারবে যে মানুষটি আজ কতটা অসহায়। কিছু বলতে পারে না, না পারে কোনো কিছু সহ্য করতে, খুব কষ্টের দিনটা যায়। তো আজকে আমি পাশে ছিলাম বলে ওকে আমি যতটা পারি, যত দূর পারি আমি ওর পাশে থাকার চেষ্টা করি। তো বাড়িতে এসে দেখি ওইভাবে চেয়ে বসে আছে রাস্তার দিকে, আমি কখন বাড়িতে আসবো। রোগ যে এসে মানুষকে কিভাবে শেষ করে দেয় সেটা আমাদের সংসারে যদি কেউ আসে তো বুঝতে পারবে যে আমরা যে কতটা অসহায়ভাবে দিন কাটাই। তো এই পাটার দিকে আমি আর তাকাতে পারছি না, এই পাটা ফুলে কি অবস্থা হয়ে গেছে, আঙুলটা ডেবে যাচ্ছে, হাত দিচ্ছি, আমার এটা নিয়ে এখন খুব টেনশন হচ্ছে, আমি কি করব বুঝতে পারছি না। এই পাটাকে একসময় আমি আমার বিয়ের সময় আমি কত যত্ন করে ফুল জল দিয়েছি, সেই পাটার দিকে তাকানো যাচ্ছে না একদম। দেখলে আমার আর সহ্য হচ্ছে না, আমি যখন কি করব, কোথায় নিয়ে যাব, কোথায় নিয়ে গেলে ওকে ভালো করতে পারবো, সে রাধা গোবিন্দ জানে। আজ কতদিন ধরে এইভাবে ভুগছে, আমিও আর এই কষ্ট নিতে পারছি না। বাড়িতে এসে একটু যে শান্তি পাবো সেটাও কোনো উপায় নেই, এত কষ্ট করে খেটে পেটে আসি, তবুও এসে দেখি ওই করুণ দৃশ্য। আমি আর এই কষ্ট নিতে পারছি না, ভগবান এই কষ্ট আর কতদিন আমাকে দেবে আমি জানি না। বাড়িতে এসে অনেক কাজ ছিল, সেগুলো সব সারলাম, তারপর একবারে স্নান করে রান্না করতে আসছি। আর আমি যখন আসি বাড়িতে তখন কোনো সবজি পাই না, তো সেই কারণে কোনো সবজিও রাখতে পারিনি। তোমার দাদাভাইকে একটু বলেছিলাম যে বাড়ির থেকে সবজি যদি আসে তাহলে রাখতে, তো শরীরটা ভালো ছিল না, রাখতেও পারিনি। তো আমি 2-3 দিন আগেই চিংড়ি কটা রাস্তা দিয়ে এনেছিলাম, তো চিংড়ি দিয়ে আর একটু আলু দিয়ে তরকারি করব, আর কিছু নেই, তো এটা দিয়ে এখন রান্নাবান্না করব। তো চিংড়ি কটা কাটা হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ওই চিংড়ি কটা দিয়ে এখন তরকারি করে নেব একটু, আর শুধু কটা ভাত করব, আর কিছুই রান্নাবান্না করব না। এখন ভালোও লাগছে না শরীরের ভিতরে, মনের ভিতরে, তো খাওয়া দাওয়ারও ইচ্ছা নেই। তো তো কটা খেতেই হয়, না খেলেও বাঁচবো কী করে। খাওয়া দাওয়ার ইচ্ছা তো একদমই জীবন থেকে হারিয়েই গেছে। না বলো, কি শোনো? খিদে পাচ্ছি, দাঁড়া আমি রান্না করে নিই খাবার।
রান্না বান্না করে তারপরে একটু খেয়েছি, তো ভাবছি এখন একটু বিশ্রাম করব। তো বিশ্রাম করার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আমাদের এখানে। তো ঘরের ভিতরে আমরা যেতেই পাচ্ছি না, কারণ আমাদের ছাদটা খুব নিচু ঘরের, মানে সরকারি ঘর। তো ছাদটা নিচু বলে সেই কারণে ঘরে আমরা ঘুমোতে পারছি না, বারান্দায় বসে আছি। তোমাদের দাদা ভাইকে নিয়ে তো আমার প্রচণ্ড পরিমাণে টেনশন হয়েছে, কারণ আরও গরম, শরীর তো এমনিতে প্রচণ্ড খারাপ, পা হাত পা সব তো ফুলে গেছে, তোমাদের দেখিয়েছি। তো এখন এতটা গরম পড়েছে, তোমাদের দাদা ভাইকে আমি কিভাবে রাখবো বুঝতেই পারছি না। ওর অতিরিক্ত যেমন ওর শীত তেমনি ওর গরম শরীরে। তো এখন এতটা গরম পড়েছে, গরমটা নিতে পারছে না, 24 ঘন্টায় মেঝের পরে শুয়ে থাকে। তো ওকে যে আমি এখন কিভাবে রাখবো আমার সেই টেনশনটা এসে গেছে। তো আমার কোনো সামর্থ্য নেই যে ওকে আমি একটা কুলার কিংবা একটা এসি কিনে দেব, সেই সামর্থ্য আমার নেই। জানি না ভগবান কোনো দিন দিতে পারবে কি না। যদি সত্যি ভগবান দিত তো ওকে আমি অনেক যত্ন করে রাখতে পারতাম, এই গরমে কিছু দিতে পারতাম বা না দিতে পারতাম, একটা কুলার ঠিক ওকে কিনে দিতে পারতাম, কিন্তু সেই সামর্থ্য ভগবান আমাকে দেয়নি যে আমি ওকে একটু কুলারের ভিতরে একটু ঠান্ডা জায়গায় রাখবো। তো তোমরা একটু সবাই আশীর্বাদ করো যেন এই গরমে ও সুস্থ থাকে, একটু ভালো থাকে, এটাই একটু আশীর্বাদ করো। দুজনকে দেখে তোমাদের কি একটু মায়া হয় না বলো? ওর বাবার এতটা শরীর খারাপ, আমরা দুটো মানুষ, খুব বাবাকে আমাদের দেখার কেউ নেই, বাবা মা ছাড়া সত্যি কথা। আর তোমার দাদা ভাই যদি কিছু হয়ে যায় তো আমরা মনে হয় আর বাঁচতেই পারবো না। তো তোমরা সবাই একটু আশীর্বাদ করো যাতে তোমাদের দাদা ভাই ভালো হয়ে যায়, এই ছোট্ট বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে সবাই একটু প্রার্থনা করো, তোমাদের প্রার্থনা ভগবান নিশ্চয়ই শুনবে। আজ আমি 10 বছর ধরে একভাবে চোখের জল ফেলে যাচ্ছি, চোখটা আমার বলতে গেলে অন্ধই হয়ে গেছে। তো ভগবান কিছুতেই আমাদের ডাক শুনছে না, জানি না কবে ভগবান আমাদের ডাক শুনবে। তো তোমরা যদি সবাই একটু পাশে থাকো তোমাদের দাদা ভাই নিশ্চয়ই ভালো হয়ে যাবে আশা করি। তোমাদের দাদা ভাইকে আমি সত্যি কথা বলছি, আজকে ভালোবেসে বিয়ে করেছিলাম, তো ভালোবাসায় যে এত বড় বাধা হয়ে দাঁড়াবে, কোথা দিয়ে একটা রোগ এসে আমাদের জীবনখানা তছনছ করে দেবে, সত্যি বুঝতে পারিনি। তো তোমাদের দাদা ভাইকে আমি বিয়ের আগের থেকেও খুব ভালোবাসতাম, এখনো খুব ভালোবাসি। ভগবান ওই কারণে বারবার করে নিতে চলে যাচ্ছে, তবুও আমার কাছে আবার ফেলে দিয়ে যাচ্ছে। এইভাবে আজ এই 10 বছর 12 বছর ধরে আমার কাছেই এই অসুস্থ অবস্থায় আছে। তো ভগবান আজ যাই করুক যেন আমার কাছ থেকে কেড়ে নিয়ে না যায়, তোমরা সেটাই একটু প্রার্থনা করো সবাই। আমরা দুটো আলু সিদ্ধ ভাত খেয়ে থাকবো, কিন্তু ও যেন আমাদের পাশে থাকে, আমাদের কাছে থাকে সব সময়, সেটাই একটু তোমরা প্রার্থনা করো। চোখ গরম করছিস কেন বাবা, কি হয়েছে চোখে? বিকাল তো হয়েই গেছে, ঘুমোতে আর পারলাম না। তো বিকালবেলা অনেক কাজকর্ম সেরে তারপর সন্ধ্যাবেলায় তোমাদের দাদা ভাইকে নিয়ে বসেছি এখানে। তো বাইরে ফ্যানটা আজকে সেটিং করে দিয়েছি আমি, বড় একটা স্ট্যান্ড ফ্যান আছে ঘরে, তো প্রচণ্ড পরিমাণে আগুন, তো বাইরে ফ্যানটা সেট করে দিয়েছি যাতে বা ঘরের হাওয়াটা ঘরের গরম হাওয়াটা বেরিয়ে যায়, সেই কারণে। তোমাদের দাদা ভাইকে চেয়ারে বসিয়ে দিয়েছি, কারণ আমি চাটু গরম করে নিয়ে আসছি, দেখি পাটা ওরকম করে ফুলছে, তো সবাই বলছে নাকি একটু গরম ছাটা দিলে যদি পাটা একটু ফোলাটা কমে, সেই কারণে। তো চাটু গরম করে নিয়ে এখানে বসে পড়েছি, আর দুটো গামছা দিয়ে এখন পায়ের পরে ছ্যাঁক দিচ্ছি। আমি যখন পায়ের পরে ছ্যাঁকটা দিচ্ছি তোমার দাদাভাই বলছে ওর খুব ভালো লাগছিল, পাটার ভিতরে কেমন লাগছিল যেন ওর। এরকম একটু আগে দেবেন তো দিদি আমি আমার নিজের জীবনের দিকে কখনো তাকাই না, তোমার দাদা ভাই কিসে ভালো থাকবে সুস্থ থাকবে আমি আমার জীবন দিয়ে হলেও করার চেষ্টা করি আমি। আর তো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো।